হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ দ্য ফ্লো। আজকে আমরা বানাচ্ছি দুধ পুলি রেসিপি। খুব সহজেই বাড়িতে কিভাবে বানাবে সেটার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্লেটে নিয়েছিলাম প্রায় হাফ কেজি চালের গুঁড়ো। তার মধ্যে দিয়েছিলাম প্রয়োজন মতো লবণ, প্রায় হাফ চামচ লবণ দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে লবণ আর চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম জল। তারপর অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দিলে হবে না, একটু একটু করে জলটা মেশাতে হবে, তবেই কিন্তু পারফেক্টলি ডোটা তৈরি হবে দুধ পুলি বানানোর জন্য। তারপর ডোটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিন। 15 থেকে 20 মিনিট পরে ডোটাকে নিন আর আপনার পছন্দ মতো শেপ দিয়ে গড়ে ফেলুন। আপনি যদি না জানেন তাহলে ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে দুধ পুলি বানানোর জন্য শেপ দেওয়া হয়। পিঠেগুলো গড়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের চুলায় 1 লিটার পরিমাণ জল গরম করতে বসিয়ে দিন। তারপর জলটা ফুটতে শুরু করলে এই গড়ে রাখা পুলি পিঠেগুলো এক এক করে জলটার মধ্যে দিয়ে দিন। খেয়াল করবেন যেন ফেটে না যায়, আস্তে আস্তে করেই কিন্তু পিঠেগুলো দিতে হবে। তারপর যখন পিঠেগুলো এইভাবে ওপর দিক দিয়ে উঠে আসবে, তার মানে আপনার পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনি এবার পরবর্তী প্রসেসে যেতে পারেন। পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে প্রায় 1 লিটার পরিমাণ দুধ। এখানে আমি আমার যেই পরিমাণ পিঠে বানাচ্ছি তার বেসিসে নিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতোই দেবেন। 1 লিটার দুধ দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ নারকেল বাটা। এটা অবশ্যই দুধ পুলির টেস্টকে অনেকটাই এনহ্যান্স করে, তাই আপনারা চাইলে এটা দিতে পারেন। তবে এটা অপশনাল, কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা গুড় বা পাটালি। নলেন গুড় দিলে এখন খুবই টেস্ট ভালো হবে, আপনি যেটা সুবিধা হয় সেভাবেই দিতে পারেন। গুড় দেওয়ার সময় ভিডিওটা স্কিপ করা হয়ে গেছিলো, তাই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি। আপনারা কিন্তু অবশ্যই গুড়টা ব্যবহার করবেন। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এটাও কিন্তু টেস্টকে অনেকটা এনহ্যান্স করবে। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা তেজপাতা আর দুটো ছোটো এলাচ, এটা স্মেলটা খুবই ভালো করে। তারপরেই আমরা দিয়ে দিয়েছিলাম মিছরি। আপনি এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমরা একটু হেলদি বানানোর জন্য এটার মধ্যে মিছরি ব্যবহার করেছি। আমি দিয়েছিলাম 4টে বড় দানা মিছরি। এরপরেই দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে কিছুটা আতপ চাল বাটা। আতপ চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর কন্টিনিউয়াসলি চামচে করে নাড়াতে থাকুন যাতে না তলায় বসে যায়। আর কনসিস্টেন্সিটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন আপনার দুধ পুলি রান্নাটা প্রায় শেষের পথে। এবার আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে নামিয়ে দিতে পারেন বা এমনিও সার্ভ করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আর এক একটা সাবস্ক্রিপশান আমাকে একটা ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।